আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বড় প্রকল্প নয়, ছোট ছোট প্রকল্পের মাধ্যমে প্রান্তিক অঞ্চলের চেহারা পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ভোলা সদর উপজেলাধীন ইলিশা লঞ্চঘাটে একটি আধুনিক লঞ্চঘাট নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। পাশাপাশি বরিশালের উপজেলা ভিত্তিক লঞ্চঘাটগুলোকে আরও আধুনিকায়ন করার কথাও জানান তিনি। ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর সহযোগিতায় মাহিন আরাফাতের রিপোর্ট। একদিকে উন্নয়নের জোয়ারে ভাসছে রাজধানী সহ আশেপাশের জেলাগুলো, অন্যদিকে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত একমাত্র দ্বীপ জেলা ভোলা। অন্যান্য জেলার সাথে ভোলার যোগাযোগের অন্যতম মাধ্যম নদীপথ, অথচ দুর্দশাগ্রস্ত লঞ্চঘাট ও চাঁদাবাজির কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের। আমরা আরো 17 বছর আগে কতটুকু ছিলাম, কিন্তু ওইটুক থেকে এই পর্যন্ত আজ উন্নয়নের নামে চলতেছে, বাস্তবায়নে কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি না। বিগত সরকারের অনেক প্রতিশ্রুতি দেখেছি, কিন্তু বাস্তবায়ন হয় নাই। নৌ উপদেষ্টা এসে যে প্রতিশ্রুতি দিচ্ছে যে ইলিশা ঘাটে একটি আধুনিক নৌবন্দর হবে, অতি দ্রুত যেন এই নৌবন্দরটার কাজ বাস্তবায়ন হয়। তবে সম্প্রতি আশার বাণী শুনিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আধুনিক লঞ্চঘাট নির্মাণ ও চাঁদাবাজি বন্ধে কার্যকরী ভূমিকা নেওয়ার কথা জানান তিনি। আমরা প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য কাজ করি, বড় প্রজেক্ট না, ছোট ছোট প্রজেক্টে মানুষের চেহারা চেঞ্জ হতে পারে। যেমন এখানে একটা বড় সুন্দর ঘাট হলে মডার্ন আধুনিক, তাহলে এখানে মানুষের চেহারাও চেঞ্জ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য চেঞ্জ হয়ে যাবে। পাশাপাশি নৌপথের যাত্রীদের সুবিধায় বরিশালের উপজেলা ভিত্তিক লঞ্চঘাটগুলোকে আরও আধুনিকায়ন করার কথা জানান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। মাহিন আরাফাত, RTV। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।